নমস্কার। আজ নিয়ে এসেছি আমাদের গল্পের আরেকটি নতুন ব্লগ। গুব্বালারা ভিউ পয়েন্ট থেকে ফিরতে ফিরতে প্রায় দুপুর 1টা বেজে গেছিল। তাই আর এদিক ওদিক না করে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। আজকে রাত্রের মেনুতে আছে স্যালাড, গরম গরম ভাত, মসুরির ডাল, পাঁপড় ভাজা, 2 রকম তরকারি আর অমলেট। চলুন আর কথা না বলে চটপট খেয়ে নিই। আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পর ইনি শুরু করে দিয়েছেন লাইট লাগানোর কাজ। গোটা হোমস্টেটা টুনি লাইট দিয়ে সাজানো হবে। আজ বড়দিন, আমার কয়েকদিন পরেই নিউ ইয়ার, তাই এসব তারই প্রস্তুতি আর কি। এদিকটা হয়ে গেছে, এখন ওদিকে রেলিংগুলো লাইট লাগানোর পালা। চলুন একটু বাইরেই যাই। এই যে, এটা হলো এই হোমস্টের রান্নাঘর, আর এইখানটায় বসেই আমরা খাওয়া দাওয়া করছিলাম। কি পরিষ্কার না চারদিকটা। সমস্ত কাজ কিন্তু এরা নিজেরাই একা হাতে করেন। ঘরের ভেতরটা যতটা ঠান্ডা, বাইরেটা কিন্তু অতটা নয়। বেশ ভালোই লাগছে বাইরে এসে। বিকেল হতে চলল, তাও বেশ আলো আছে। দেখুন এই পুচকের কাণ্ড, যেখানটায় উনি লাইট লাগাচ্ছেন সেখানেই ওর যাওয়া চাই। 31st के लिए দেখি একটু আলাপ করা যায় কিনা এই দস্যি রাজকন্যের সাথে। না, বিশেষ পাত্তা পাওয়া গেল না। ও বরং নিজের মতোই খেলুক। এইখানটায় লাইট লাগানোর কাজ শেষ। রাতে যখন আলোগুলো জ্বলবে কি দারুণ যে লাগবে দেখতে। এই যে নিচে এদের দেখছেন, এরা এখানে চা বাগানে কাজ করেন। বাগান পরিচর্যার দায়িত্ব এদের কাঁধেই। কাজ শেষ করে আজকের মতো এরা বাড়ি ফিরছেন। আকাশে এখন বেশ ভালো মেঘ জমেছে। একটু আগেও পরিষ্কার ছিল, বেশ হাওয়াও দিচ্ছে। বেশিক্ষণ বাইরে থাকা যাবে না হয়তো। এই যে ফুলগুলো দেখে বুঝতে পারছেন কি জোরে হাওয়া দিচ্ছে। মা একটু চাদর মুড়ি দিয়ে বসলো এখানে, আমি চট করে হোমস্টের বাগানটা ঘুরিয়ে আনি আপনাদের। আজ এই পাশের হোমস্টেতে একদল নতুন গেস্ট আসবে। এই গাড়িটাই তাদের এনজেপি থেকে পিক আপ করতে যাবে। রোদটা পড়ে এসেছে, এই কম আলোয় ভিডিও খুব একটা ভালো উঠছে না জানি, তবে এই ফুলগুলো না দেখে পারলাম না। কি অপূর্ব লাগছে না গাছটা। পুরো গাছটা সাদা ফুলে ভরে আছে। এটা এক প্রজাতির রডোডেনড্রন। রডোডেনড্রন নামটা শুনলে যদিও লাল টকটকে একটা ফুল আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তবে কোনো কোনো জায়গায় এই সাদা রঙের রডোডেনড্রনও পাওয়া যায়। সারা বছর খুব একটা ফোটে দেয় ফুলটা, শুধু শীতকালে পাহাড়ে আসলে এর দেখা আপনি পাবেনই পাবেন। আর এদিকে রয়েছে আরেকটা ফুলের গাছ। বাংলায় তো একে বলে বাসরলতা, আর ইংরেজিতে বলে স্কারলেট ক্লগ ভাইন। কিন্তু গাছটাকে কেন এভাবে ঘিরে রাখা হয়েছে সেটাই বুঝতে পারলাম না। হয়তো লতিয়ে বেড়ে ওঠে। আর এই যে গাঁদা ফুল, চারিদিকে এর ছড়াছড়ি। আর এই দিকে ছবির মতো সাজানো হোমস্টে। ছোটবেলায় আমরা ছবি আঁকতাম না, একটা ত্রিকোণা পাহাড়, তার নিচে একটু গাছ, তার মধ্যে ছোট ছোট কাঠের বাড়ি, সামনে একটু বাগান, তাতে কিছু ফুল। এই জায়গাটা অবিকল সেই রকম। আর তো কয়েকটা ঘন্টা, কাল খুব সকালে গাড়ি আসবে আমাদের পিক আপ করতে। এই যে গাছটা দেখছেন, এটা প্লাম গাছ। গরমে নাকি ফলে ভরে যায়। এখনো 2-3টে ফল ধরে আছে, তবে খাওয়া যাবে না, সবে হয়েছে। এই যে নিচেও পড়ে আছে। এদিকে এসে দেখছি মাও নিচে নেমে এসেছে। তার চোখ পড়েছে দূরে সামনের একটা গাছে। সেই গাছে ধরে আছে অগুন্তি কুয়াশ। কুয়াশ মূলত পাহাড়ি জায়গার একটা সবজি। আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কুয়াশের চাষ হয়, তবে এক একটার দাম পড়ে প্রায় 15 থেকে 20 টাকা। আর এখানে জঙ্গলের মধ্যে এরম কুয়াশ ধরে আছে। ভাবুন অবস্থাটা। চলুন এবার ঘরে ফিরি। এই যে এবারের সংগ্রহ, একটা সাকুলেন্টের চারা, 2টো বুনো ফুল, একটা চা গাছের ফুল, আর এই যে হাতের কাছে একটা গাছে ঝুলছিল, পেরে নিয়েছি। চলুন এবার একটু রেস্ট দিই। আজ তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ব, কাল তো আবার উঠতে হবে ভোরে। সকাল এখন 6টা, দিনের আলো ফুটছে আস্তে আস্তে। আর এই দেখুন জানলার কাছে জমে রয়েছে কুয়াশা। কি অপূর্ব লাগছে তাই না। দাঁড়ান জানলাটা একটু খুলি।
এই যে সূর্যোদয় হচ্ছে, আর অসম্ভব হাওয়াও দিচ্ছে। এই ঠান্ডার মধ্যেই ওখানে একজন বাগানটা পরিষ্কার করছেন। অসম্ভব পরিশ্রমী মানুষেরা, নইলে শহর থেকে এত দূরে এরম হোমস্টেগুলো চালানো আপনার আমার গম্য নয়। আপনারাও একবার এসে ঘুরেই যেতে পারেন। পাহাড়ের সৌন্দর্যের সাথে সাথে এখানকার মানুষদের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই করবে। জানলাটা এবার একটু বন্ধ করি, কারণ ভীষণ ঠান্ডা হাওয়া আসছে। এবার আমরা রেডি হই, একটু চা খেয়েই বেরিয়ে পড়ব। গাড়ি আসতে আর বেশি দেরি নেই। একদম সকাল 7টাতেই গাড়ি এসে হাজির। আমরাও তৈরি হয়ে বসে পড়েছি গাড়িতে। মাথায় টুপি পরা যিনি কথা বলছেন বাইরে, উনি আমাদের ড্রাইভার। উনি কিন্তু আমাদের নিয়ে এসেছিলেন পরশু, মনে আছে? চলুন দুগ্গা দুগ্গা বলে এবার বেরিয়ে পড়ি। এখান থেকে আমাদের যেতে হবে তাগদা বাস স্ট্যান্ড। ওখানেই টিকিট কেটে আবার এই গাড়িতেই উঠব। ছেড়ে দিয়েছে গাড়ি। পৌঁছলাম তাগদা। এবার টিকিটটা করে নিই। এখান থেকে শিলিগুড়ি পার হেড মাত্র 200 টাকা করে ভাড়া। আসার সময়ও তাই লেগেছিল। ছোট্ট একটা টিকিট কাউন্টার, আর তার সাথে লাগানো একটা ছোট্ট হোটেল মতো, আর তাতে এসে পড়েছে সকালের এক ফালি নরম রোদ। এবার আমরা চললাম শিলিগুড়ির পথে। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর পারলে একটু সাবস্ক্রাইবও করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।